সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজটি 1970 সালে প্রতিষ্ঠিত হয়। অত্র এলাকায় একটি মিল ছিল, মসলিন কটন মিল। ওই মিলের শ্রমিকদের কষ্টার্জিত টাকায় তারা ওভারটাইম করতে, ওভারটাইমের টাকা এখানে অনুদান দিত। সেই টাকায় জমি ক্রয় করার মাধ্যমে কলেজটি প্রতিষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজটি অত্র এলাকায় শিক্ষা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 2023 সালের 20 নভেম্বর থেকে এই কলেজে আমি যোগদান করি কর্মকর্তা। আমি গাজীপুরের ভাওয়াল বর্ধমান সরকারি কলেজ এবং টঙ্গী সরকারি কলেজে প্রায় 16 বছর কাজ করেছি। এরপর আমি টাঙ্গাইলের সরকারি কুমুদিনী কলেজে কাজ করেছি বিভাগীয় প্রধান হিসাবে। ওইখান থেকে পূর্বাসনে পদোন্নতি পাওয়ার পরে পদায়নের মাধ্যমে 2023 সালের 20 নভেম্বর আমি এই কলেজের অধ্যক্ষ পদে যোগদান করি। আমি একসময় আমার এই পেশাটা ভালো লাগতো না, সত্যি কথা। যখন আমি ইউনিভার্সিটি পড়ি তখন আমি শিক্ষকতা পেশায় আসবো এটা আমার চিন্তার মধ্যে ছিল না, কিন্তু এখন আমার এই পর্যায়ে এসে মনে হচ্ছে মহান রব্বুল আলামিন আমার জন্য যে পেশাটি সঠিক বিবেচনা করছেন, আমাকে সেই পেশাটি তিনি আমার জীবিকা অর্জনের জন্য দিয়েছেন। এবং আমার মনে হয় বাংলাদেশে না, বিশ্বের যে কোনো দেশেই হোক না কেন, এই পেশার থেকে কোনো ভালো পেশা হতে পারে না। মানুষ প্রচুর পরীক্ষার্থীর সংখ্যা সম্ভবত 572 জন। বললাম 1970 সালে প্রতিষ্ঠার পর থেকে অত্র এলাকার শিক্ষার ক্ষেত্রে এই কলেজটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। অতীতে এই কলেজ থেকে যারা পড়াশোনা করে পাশ করে গেছেন তারা অনেকেই বাংলাদেশের উচ্চ পর্যায়ে বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন এবং এখনো আছেন। অর্থ সচিব ছিলেন, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্ব পালন করছেন, এখনো রাজশাহী ইউনিভার্সিটি টিচার আছেন, ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন, রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করতেছেন, বিভিন্ন ডাক্তার আছে এরকম, এবং বিভিন্ন আমাদের নৌবাহিনীতে চাকরি করে, বাংলাদেশ আর্মিতে চাকরি করে, এরকম বেশ কিছু লোকজন আছে। অ্যাকচুয়ালি রেজাল্ট একজন মানুষের বড় ইন্ডিকেটর নয়। সে একজন মানুষ কি মানুষটা সবচেয়ে বড় ইন্ডিকেটর হলে সে কতটুকু ভালো মানুষ। আর আমি সবসময় বলি শুধু আলোকিত মানুষ হলে হবে না, আলোটা ছড়াতে হবে। একজন আলোকিত মানুষ মানে নিজে আলোকিত হয়, আর নিজে আলোকিত হলে নিজে লাভবান হতে পারে। কিন্তু আলোকিত মানুষ যদি তার আলোটা চতুর্দিকে না ছড়াতে পারে, অন্য মানুষের কল্যাণে না আসতে পারে, তাহলে এই ধরনের আলোকিত মানুষের কিন্তু শুধু রেজাল্টই না, এবং এই ধরনের আলোকিত মানুষের কিন্তু লাভ নেই। ধরেন আপনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, বা আপনি একজন গভর্নমেন্ট বড় কর্মকর্তা, বা একটা ইউনিভার্সিটি টিচার, কারণ আপনার কাছ থেকে যে আলোটা আপনি নিজে আলোকিত হয়েছে, এই আলোয় অন্যরা যদি আলোকিত না হয় তাহলে কিন্তু আপনার এই আলোর এমন কোনো মূল্য আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। আলোটা ছড়িয়ে দিতে হবে। বর্তমান যে বাস্তবতা, তাতে আমাদের আমরা যারা শিক্ষিত বা যারা পড়াশোনার সাথে জড়িত, বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, অ্যাকচুয়ালি মোবাইল ডিভাইস থেকে দূরে থাকা সম্ভব না। এটা ব্যবহার থেকে নিয়ন্ত্রণ করতে হবে। আমি আমার ক্লাসে আমার ছাত্রছাত্রীদের প্রায় বলি, দেখো এই যে মোবাইল ডিভাইস, এটা কিন্তু অবশ্যই একটা প্রয়োজনীয় জিনিস, কিন্তু এটা প্রয়োজন কি প্রয়োজন না, এটা কি তোমার উপকার আসবে না এটা তোমার জন্য ক্ষতি করবে, তার ডিপেন্ড করে তোমার ব্যবহারের উপর। আমি উদাহরণ দিয়েছি, আমার ডিভাইসটা আমাকে অনেক উপকার করতেছে। ইভেন আমার ব্যক্তিগত জীবন নিয়ন্ত্রণের ক্ষেত্রে, ইভেন আমি যে সকালে ভোরে নামাজ পড়ি, নামাজের ক্ষেত্রে আমার মোবাইলটা আমাকে উপকার করতেছে, উপকার করছে। তোমরা যদি এই মোবাইলটা ইউজ করো, এই মোবাইলটা হাতে থাকলে, আমরা যখন ইউনিভার্সিটি পড়াশোনা করতাম তখন মনে হতো একমাত্র ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস হলো জ্ঞানের সূতিকাগার, কারণ ওইখানে আমাদের যত পত্র পত্রিকা বই আমরা সব পেতাম। আমার কালীগঞ্জের, আমার গাজীপুরে, আমার গ্রামের একটি ছেলে মেয়ে ওই তথ্যগুলো পেত না। বর্তমানে একটা ডিভাইসের কারণে পুরা পৃথিবী তোমার হাতের মুঠায়। বিশ্বের যে কোনো তথ্য যে কোনো সময় যে কোনো জায়গায় বসে তুমি কিন্তু ইচ্ছা করে কালেক্ট করতে পারো। আসবে নেগেটিভ ইউজ করে তোমার জীবনটা কিন্তু ধ্বংস হয়ে যাবে। একটা জিনিস করো, এটাকে তোমরা গেম খেলো না, ফেসবুক চালাও না, চালাইলেও নিয়ন্ত্রণ করবা, কিন্তু এটাকে পজিটিভ ওয়েতে কাজে লাগাও। না করার জন্য আমরা তো সবসময় সচেষ্ট। আমরা যখন আমাদের শিক্ষার্থীদের ক্লাস নেই, আমাদের সকল সহকর্মীদের বলা আছে আমরা মাদকের বিরুদ্ধে কথা বলবো, আমাদের শিক্ষার্থীদের আমরা এই করতে সচেতন করবো। আর আমরা ব্যক্তিগতভাবেও আমার কলেজে এক সময় শুনছি অনেক সময় সন্ধ্যা করে আড্ডা হতো, মাদকের হতো, আমরা এটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। আমরা রোভার স্কাউটের মাধ্যমে, বিএনসিসির মাধ্যমে, রেড কিলসের মাধ্যমে, এবং আমাদের কলেজে এই ধরনের বিভিন্ন সংগঠন সৃষ্টি করে, এবং এক্সট্রা কারিকুলাম যে অ্যাক্টিভিটিস গুলো আছে, যেমন আমাদের এখানে প্রতি বছর আমরা স্পোর্টস আয়োজন করি, আমরা সাহিত্য সাংস্কৃতিক কম্পিটিশন আয়োজন করি, আমরা বিভিন্ন খেলাধুলা আয়োজন করি, আমরা অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে
সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদেরকে মাদক থেকে আমরা দূরে রাখার চেষ্টা করি। অ্যাক্টিভিটিস গ্রহণ করার মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে মাদক থেকে দূরে রাখার বা তাদেরকে প্রতিরোধ করার আমরা চেষ্টা করতে। ব্যক্তিগতভাবে বলি, আমরা ছাত্র রাজনীতি সম্পর্কে অনেক সচেতন। আমরা দেখেন আমাদের এই যে আন্দোলন পরবর্তী পর্যায়ে বাংলাদেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তা আমি বিশ্বাস করি আমাদের যে সহকর্মী আছে, আমাদের সহকর্মী আছে, আমাদের সকলের প্রচেষ্টা এই জুলাই পরবর্তী ক্ষেত্রে এই কলেজে একটু শব্দ হবে ছাত্র রাজনীতির কারণে। প্রত্যেকটি সংগঠনের নেতারা আমাদের যোগাযোগ করছে এবং আমরা যেভাবে চেয়েছি তারা আমাদের যেভাবে সহযোগিতা করছে এবং বর্তমান পর্যন্ত তারা সহযোগিতা করে যাচ্ছে। ধন্যবাদ।